আজকে ক্লাস 8 ডাবদত্ত গ্রামার কোশ্চেন বাঞ্চ বইটির চ্যাপ্টার 6 ন্যারেশন চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে এক্সারসাইজগুলো আছে তার সলিউশন করে দেব এবং ভিডিওটির শেষে কিভাবে প্রোনাউন চেঞ্জ করতে হয়। অধিকাংশ স্টুডেন্টরাই প্রোনাউন চেঞ্জ করতে ভুল করে। যে রিপোর্টেড স্পিচে প্রোনাউন দেওয়া থাকে সে কিভাবে স্বনিয়মে প্রোনাউন চেঞ্জ করতে হবে শিখিয়ে দেব, তোমরা দেখে নেবে আর প্রোনাউন চেঞ্জে কোনো অসুবিধা থাকবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্সের দু রকম হয়, একটা হচ্ছে WH কোশ্চেন আর ইয়েস অর নো কোশ্চেন। WH কোশ্চেনটা কি না, রিপোর্টেড স্পিচের শুরুতে যদি WH ওয়ার্ড যেমন হু, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, হুম, হুজ ইত্যাদি থাকে তাহলে সেই WH ওয়ার্ডটিকে লিঙ্কার হিসেবে ব্যবহার করতে হয়। আরেকটা হচ্ছে ইয়েস অর নো কোশ্চেন। রিপোর্টেড স্পিচ যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তার উত্তর হ্যাঁ অথবা না তাহলে সেটা ইয়েস অর নো কোশ্চেন হয়। এক্ষেত্রে লিঙ্কার হিসেবে ইফ অর ওয়েদার ব্যবহার করতে হয়। তারপর প্রোনাউন ও টেন্সের যাবতীয় পরিবর্তন যেভাবে করতে হয় সেভাবেই করবে। তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেভাবে সেন্টেন্স গঠিত হয় সেভাবেই মনে রাখতে হবে। ইনডাইরেক্ট স্পিচে ন্যারেশন চেঞ্জ করার পরে রিপোর্টেড স্পিচ আর ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে না। 69 পেজের যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো শুরু করি। তো কোশ্চেন নাম্বার 1, দ্য বয় সেড টু মি হোয়ার ডু ইউ, এখানে রিপোর্টিং স্পিচ দ্য বয় সেড টু মি, আর হোয়ার ডু ইউ লিভ এটা রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে এবং হোয়ার ডু ইউ লিভ রিপোর্টেড স্পিচ এটি প্রেজেন্ট টেন্সে। মনে রাখবে রিপোর্টিং স্পিচের ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবেই রিপোর্টেড স্পিচের ভার্ব টেন্স পরিবর্তিত হয়। কিভাবে পরিবর্তিত হয়? প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট হয়, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শ্যাল বা উইল থাকলে উড হয়, মে থাকলে মাইট এবং ক্যান থাকলে কুড হয়। আর রিপোর্টিং স্পিচ যদি সিম্পল প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্বটা থাকে তার টেন্সের কোনো রূপ পরিবর্তন হয় না। এটি অবশ্যই ভালো করে মনে রাখবে। দ্য বয় সেড টু মি, এখানে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে সেড টু পরিবর্তিত হয়ে আস্কড হবে এবং হোয়ার ডু ইউ লিভ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো পরিবর্তিত হয়ে কি হবে? দ্য বয় আস্কড মি হোয়ার আই লিভ। এখানে রিপোর্টেড স্পিচের প্রোনাউন ইউ চেঞ্জ হয়ে কিভাবে আই হয়েছে দেখে নাও। রিপোর্টেড স্পিচে প্রোনাউন যদি ফার্স্ট পার্সন থাকে তা সাবজেক্টকে ইন্ডিকেট করবে, যদি সেকেন্ড পার্সন থাকে তা অবজেক্টকে ইন্ডিকেট করবে, যদি থার্ড পার্সন থাকে তার কোনোরূপ পরিবর্তন হবে না। এখানে ইউ সেকেন্ড পার্সন অবজেক্টকে ইন্ডিকেট করছে, অবজেক্ট আছে মি, এর সাবজেক্টিভ ফর্ম আই হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট হাউ আর ইউ ফিলিং নাও, এখানে রিপোর্টিং স্পিচ দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট পাস্ট টেন্সে আছে, হাউ আর ইউ ফিলিং দেন রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হবে। তো এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট how he or she was feeling then. Next question number 3, the girl said to me how old are you, এটা indirect speech করলে হবে the girl asked me how old I was. Next question number 4, page number 70, what's your secret, we asked him, এটা indirect speech করলে হবে we asked him what his secret was. Next question number 5, Rohim said to his mother when did you prepare my food, এটা indirect speech করলে হবে রহিম asked his mother when she had prepared his food. Question number 6, what's your problem, said the doctor to the patient, এটা indirect speech করলে হবে the doctor asked the patient what his or her problem was. Next question number 7, the master said to the boy which color do you like most, এটি indirect speech করলে হবে the master asked the boy which color did he like most. Question number 8, the swallow said to the prince why are you crying, এটা indirect speech করলে হবে the swallow asked the prince why he was crying. Next question number 9, the teacher said what have you written Sachin, এটা indirect speech করলে হবে the teacher asked Sachin what he had written. Next question number 10, the policeman said to the boy where have you kept the gold, এটি indirect speech করলে হবে the policeman inquired the boy where he had kept the gold. নেক্সট কোশ্চেন টার্ন ইনটু ডাইরেক্ট ফ্রম স্পিচ, এটা ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচে নিয়ে আসতে হবে। কোশ্চেন নাম্বার 1, ফাদার আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট দ্যাট ডে, এটা ডাইরেক্ট স্পিচ করলে হবে ফাদার সেড টু মি অর আস্কড মি হোয়াই আর ইউ লেট টুডে।
নেক্সট কোশ্চেন নাম্বার 2, মাদার আস্কড হার ডটার হোয়ার সি হ্যাড কেপ্ট দ্য কি। এটা ডাইরেক্ট স্পিচ করলে হবে মাদার সেড টু হার ডটার অর আস্কড হার ডটার হোয়ার ডিড ইউ কিপ দ্য কি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, তানিশা আস্কড মি হোয়াট আই ওয়ান্টেড। এটা ডাইরেক্ট স্পিচ করলে হবে তানিশা সেড টু মি অর আস্কড মি হোয়াট ডু ইউ ওয়ান্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 4, অঙ্কিতা আস্কড অঙ্কন হোয়ার হি হ্যাড গান দ্য প্রিভিয়াস ডে। এটা ডাইরেক্ট স্পিচ করলে হবে অঙ্কিতা সেড টু অঙ্কন হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, আই আস্কড হার হু হ্যাড গিভেন হার দ্য ইনফরমেশন। এটা ডাইরেক্ট স্পিচ করলে হবে আই সেড টু হার হু গেভ ইউ দ্য ইনফরমেশন। নেক্সট narration of yes or no question number 1, turn into indirect form of speech। এটা yes or no question, এখানে লিঙ্কার হিসেবে if or whether ব্যবহার করা হবে। কোশ্চেন নাম্বার 1, ফাদার সেড টু মি আর ইউ রেডি নাও। ইনডাইরেক্ট স্পিচে নিয়ে আসলে হবে ফাদার আস্কড মি ইফ আই ওয়াজ রেডি দেন। কোশ্চেন নাম্বার 2, মাদার সেড টু হার সন ডু ইউ ফিল কমফোর্টেবল হেয়ার। এটি ইনডাইরেক্ট স্পিচ করলে হবে মাদার আস্কড হার সন ইফ হি ফেল কমফোর্টেবল দেয়ার। কোশ্চেন নাম্বার 3, দ্য স্ট্রেঞ্জার সেড টু মি ডু ইউ নো মি। এটি ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য স্ট্রেঞ্জার আস্কড মি ইফ আই নো হিম। কোশ্চেন নাম্বার 4, ডু ইউ রিমেম্বার মি ফর এভার আস্কড দ্য টিচার। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য টিচার আস্কড ইফ আই রিমেম্বার্ড হিম ফর এভার। কোশ্চেন নাম্বার 5, ইউ সেড টু মি হ্যাভ ইউ মেড মাই ব্রাদার। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে ইউ আস্কড মি ইফ আই হ্যাড মেড ইউর ব্রাদার। কোশ্চেন নাম্বার 6, মাই মাদার সেড হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক রতন। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে মাই মাদার আস্কড রতন ইফ হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক। কোশ্চেন নাম্বার 7, ডিড ইউ স্লিপ লাস্ট নাইট আস্কড দ্য ডক্টর। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য ডক্টর ওয়ান্টেড টু নো ইফ আই হ্যাড স্লেপ্ট দ্য প্রিভিয়াস নাইট। কোশ্চেন নাম্বার 8, হি সেড টু মি ডিড ইউ টেক টি। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে হি আস্কড মি ইফ আই হ্যাড টেকেন টি। কোশ্চেন নাম্বার 9, মাদার আস্কড ডিড ইউ গো দেয়ার ঋত্বিক। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে মাদার আস্কড ঋত্বিক ইফ হি হ্যাড গান দেয়ার। কোশ্চেন নাম্বার 10, মাই ফাদার সেড টু মাই মাদার ওয়ার ইউ ওয়াশিং মাই ক্লথস। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে মাই ফাদার আস্কড মাই মাদার ইফ শি হ্যাড বিন ওয়াশিং হিজ ক্লথস। কোশ্চেন নাম্বার 11, প্রীতম সেড টু রিতম হ্যাভ ইউ সলভড দ্য সাম। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে টম আস্কড রিতম ইফ হি হ্যাড সলভড দ্য সাম। কোশ্চেন নাম্বার 12, দেবাদৃত্য সেড টু তন্ময় ডু ইউ রিটার্ন দ্য বুক। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দেবাদিত্য আস্কড তন্ময় ইফ হি হ্যাড রিটার্ন দ্য বুক। কোশ্চেন নাম্বার 13, রুদ্রনীল সেড টু ত্রিশান ডু ইউ রাইট দ্য পোয়েম। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে রুদ্রনীল আস্কড ত্রিশান ইফ হি রোড দ্য পোয়েম। কোশ্চেন নাম্বার 14, মাই ফ্রেন্ড সেড টু মি আর ইউ গোয়িং টু স্কুল নাও। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে মাই ফ্রেন্ড আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং টু স্কুল দেন। কোশ্চেন নাম্বার 15, গোপাল সেড টু সায়ন উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে গোপাল সেড টু সায়ন ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ হিম। কোশ্চেন নাম্বার 16, দে আস্কড মি উইল ইউ প্লে উইথ আস। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দে আস্কড মি ইফ আই উড প্লে উইথ দেম। কোশ্চেন নাম্বার 17, টিনা সেড টু রেহান উইল ইউ হেল্প মি ইন মাই ডিস্ট্রেস। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে টিনা আস্কড রেহান ইফ হি উড হেল্প হার ইন হার ডিস্ট্রেস। কোশ্চেন নাম্বার 18, শি টোল্ড মি ক্যান ইউ ড্রাইভ এ কার। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে শি আস্কড মি ইফ আই কুড ড্রাইভ এ কার। কোশ্চেন নাম্বার 19, হি আস্কড মি ডিড ইউ সি হোয়াট আই সেন্ট ইউ। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে হি আস্কড মি ইফ আই হ্যাড সিন হোয়াট হি হ্যাড সেন্ট মি। কোশ্চেন নাম্বার 20, দ্য গার্ল সেড টু দ্য বয় ডিড ইউ নো হোয়াই আই লাইকড ইউ। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য গার্ল আস্কড দ্য বয় ইফ হি হ্যাড নোন হোয়াই শি হ্যাড লাইকড হিম। 71 পেজের যে টার্ন ইন্টু ডাইরেক্ট ফর্ম অফ স্পিচ ডাইরেক্ট স্পিচে নিয়ে আসতে হবে সেটা করে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 1, দ্য ম্যান আস্কড মি হোয়েদার আই ওয়েন্ট দেয়ার দ্য প্রিভিয়াস ডে। এটা ডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য ম্যান সেড টু মি ডু ইউ গো দেয়ার ইয়েস্টারডে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দ্য ওম্যান আস্কড দ্য ম্যান ইফ হি হ্যাড হিয়ার্ড দ্য নিউজ। এটা ডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য ওম্যান সেড টু দ্য ম্যান ডিড ইউ হিয়ার দ্য নিউজ। নেক্সট কোশ্চেন নাম্বার 3, শি আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং টু স্কুল দেন।
ডাইরেক্ট স্পিচ করলে হবে she said to me are you going to school now? Question number 4, the doctor asked the patient if he was feeling better. এটা ডাইরেক্ট স্পিচ করলে হবে the doctor said to the patient are you feeling better? Question number 5, Tiasa asked Rumela if she had seen her umbrella. এটা ডাইরেক্ট স্পিচ করলে হবে Tiasa said to Rumela did you see my umbrella? কিভাবে ন্যারেশন চেঞ্জের স্বরনিয়মে প্রোনাউন চেঞ্জ হয় দেখে নাও। সনের এস সাবজেক্টকে ইন্ডিকেট করে, সনের ও অবজেক্টকে ইন্ডিকেট করে এবং এন নো চেঞ্জ বা নাথিং। তো সাবজেক্টকে সাবজেক্টে যদি ফার্স্ট পারসন, অবজেক্টে সেকেন্ড পারসন এবং নো চেঞ্জ থার্ড পারসন। রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তা রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ইন্ডিকেট করে। রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে তা রিপোর্টিং স্পিচের অবজেক্টকে ইন্ডিকেট করে এবং রিপোর্টেড স্পিচে যদি থার্ড পারসন থাকে তাহলে কোনো চেঞ্জ হয় না, যে পারসন থাকে সেই পারসন নিচে নেমে যায়। এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও, যে এখানে হি সেজ আই ওয়ার্ক হার্ড, এখানে হি সেজ রিপোর্টিং স্পিচ আর আই ওয়ার্ক হার্ড রিপোর্টেড স্পিচ। এখানে আই আছে, আই এখানে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কাকে ইন্ডিকেট করে? ফার্স্ট পারসন সবসময় এই যে সাবজেক্ট আছে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, এই সাবজেক্টকে ইন্ডিকেট করছে কে? এই আই। আই মানেই ফার্স্ট পারসন সাবজেক্টকে ইন্ডিকেট করছে। তো সাবজেক্ট কে আছে? হি। তো এখানে চেঞ্জ হয়ে হি সেজ, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাই টেন্সের কোনো রূপ পরিবর্তন হবে না, সেই জন্য এখানে হি সেজ লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করা হয়েছে। আই কাকে ইন্ডিকেট করে? আই সাবজেক্টকে ইন্ডিকেট করে, সাবজেক্ট হি আছে তাই হি সাবজেক্টেই বসে গেছে। আই সাবজেক্টে আছে তো হি এর সাবজেক্টিভ ফর্মে বসেছে এবং কোনো টেন্স পরিবর্তিত না হয়ে যেভাবে আছে ওয়ার্কস হার্ড লিখে দেওয়া হয়েছে। তো এটা পরিবর্তিত হয়ে হি সেজ দ্যাট হি ওয়ার্কস হার্ড। তো এখানে হিটা এইখানে সাবজেক্টে বসে গেছে। এরপরে যদি এখানে অবজেক্ট মানে সেকেন্ড পারসন দেওয়া থাকতো, আয়ের পরিবর্তে ইউ দেওয়া থাকতো, তাহলে কি হতো? এখানে হি সেজ টু মি ইউ ওয়ার্ক হার্ড, এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হি, রিপোর্টিং স্পিচের অবজেক্ট মি আছে এবং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আছে ইউ। তো ইউ এখানে সাবজেক্ট, মি এখানে অবজেক্ট, আর এখানে আছে সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন কাকে ইন্ডিকেট করবে? সেকেন্ড পারসন সবসময় বলে দেওয়াই আছে সেকেন্ড পারসন অবজেক্টকে ইন্ডিকেট করে, ফার্স্ট পারসন সাবজেক্ট এবং থার্ড পারসনে নো চেঞ্জ। তো এখানে সেকেন্ড পারসন আছে, তো সেকেন্ড পারসন কাকে ইন্ডিকেট করবে? সেকেন্ড পারসন অবজেক্টকে ইন্ডিকেট করছে, অবজেক্ট মি আছে, কিন্তু অবজেক্ট মি এখানে তো অবজেক্টিভ ফর্ম এবং ইউ তো সাবজেক্টিভ ফর্ম, তাই ইউ যেহেতু এখানে সাবজেক্ট আছে সেই জন্য এখানে মি এর সাবজেক্টিভ ফর্ম আই বসছে। ওকে, সেই জন্য হচ্ছে হি টেলস মি দ্যাট আই ওয়ার্ক হার্ড। আইটা কেন হচ্ছে? কারণ মি এর সাবজেক্টিভ ফর্ম আই হয়েছে। এবারে কিভাবে কোনো চেঞ্জ হয়নি যদি থার্ড পারসন থাকে, রিপোর্টেড স্পিচে যদি থার্ড পারসন থাকে তখন কিভাবে চেঞ্জ হয় না, এখানে দেওয়া আছে রিপোর্টিং স্পিচে হি আছে এবং হি সাবজেক্ট এবং মি অবজেক্ট, আর এখানে সিটা থার্ড পারসন আছে। ওকে, তো থার্ড পারসন কিভাবে কাকে ইন্ডিকেট করে? থার্ড পারসনে কোনো চেঞ্জ হয় না, এখানে সাবজেক্ট বা অবজেক্ট কাউকে ইন্ডিকেট না করে এখানে কোনো রূপ চেঞ্জ হয় না। তো এখানে হি টেলস মি লিঙ্কার হিসেবে দ্যাট, সি তো কোনো চেঞ্জ হয় না, সি বসে গেছে, সি ওয়ার্কস হার্ড, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্সে আছে এবং এখানে যদি রিপোর্টিং স্পিচ প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো রূপ, ভার্বের টেন্সের কোনো রূপ পরিবর্তন হয় না, তাই হি টেলস মি দ্যাট সি ওয়ার্কস হার্ড। আরেকটা সেন্টেন্স দিয়েছি দেখে নাও, দ্য স্ট্রেঞ্জার সেজ টু মি, এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট দ্য স্ট্রেঞ্জার, রিপোর্টিং স্পিচের অবজেক্ট মি আছে এবং এখানে ইউ হ্যাভ ডান মি এ গ্রেট জব, এখানে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, মিটা ফার্স্ট পারসন। ইউ সেকেন্ড পারসন কাকে ইন্ডিকেট করে? ইউ সেকেন্ড পারসন এখানে অবজেক্টকে ইন্ডিকেট করছে এবং মিটা ফার্স্ট পারসন কাকে ইন্ডিকেট করবে না, ফার্স্ট পারসন ইন্ডিকেট করবে সাবজেক্টকে। তো ইউ যেহেতু সেকেন্ড পারসন কিভাবে চেঞ্জ হচ্ছে দেখে নাও, দ্য স্ট্রেঞ্জার সেজ এটাও প্রেজেন্ট টেন্সে আছে তাই এখানেও টেন্সের কোনো রূপ পরিবর্তন হবে না। তা দ্য স্ট্রেঞ্জার টেলস সেজ টু থাকলে টেলস হয়, দ্য স্ট্রেঞ্জার টেলস মি লিঙ্কার হিসেবে দ্যাট, ইউটা কাকে ইন্ডিকেট করছে? ইউটা মিকে, মি মানে এখানে অবজেক্ট আছে, মিকে ইন্ডিকেট করছে।
তো মিয়ের এখানে মি না বসে মিয়ের সাবজেক্টিভ ফর্ম, যেহেতু এখানে ইউ সাবজেক্টে আছে তাই মিটা এখানে সাবজেক্টে বসছে, তাই মিয়ের সাবজেক্টিভ ফর্ম আই বসছে। আই হ্যাভ ডান, মিটা কি হচ্ছে এখানে মি কাকে ইন্ডিকেট করছে, মিটা হচ্ছে ফার্স্ট পারসন সাবজেক্টকে ইন্ডিকেট করে। সাবজেক্ট কি আছে দ্য স্ট্রেঞ্জার, দ্য স্ট্রেঞ্জারের প্রোনাউন ফর্ম কি হবে, দ্য স্ট্রেঞ্জারের প্রোনাউন হিম, যেহেতু মি এখানে অবজেক্টে আছে তো দ্য স্ট্রেঞ্জারের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি হতো, কিন্তু হি এর অবজেক্টিভ ফর্ম এখানে হিম বসেছে, তাই দ্য স্ট্রেঞ্জার টেলস মি দ্যাট আই হ্যাভ ডান হিম এ গ্রেট জব। ওকে, প্রোনাউন চেঞ্জে আর কোনো প্রবলেম থাকবে না, যদি থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদেরকে।